আমি আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি যাকাত। কেন যাকাতের কথা বললাম? যাকাতের আয়াত পড়ার কারণ হলো যে এই যাকাত এটা মানুষকে মুত্তাকি বানায়। যাকাত এটা মানুষকে মুত্তাকি বানায়। যাকাত ইসলামের এত বড় এক গুরুত্বপূর্ণ বিধান। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি করা হয়েছে 5টা জিনিসের উপরে। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমত মুসলমান সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রথমত এই সাক্ষীর সাথে আরো সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী, আল্লাহর রসুল। এই সাক্ষীটুকু দান করবেন। এটা হলো প্রথম বিধান, প্রথম স্তম্ভ ইসলামের। এরপরে আসেন দ্বিতীয় স্তম্ভ কি? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ঈমান আনার পরে মুসলমানের দ্বিতীয় দায়িত্ব হয়ে যায় নামাজ পড়া। তারপরে হাদিসের মধ্যে বলা হয় ইতাউজ যাকাত, তৃতীয় নম্বর দায়িত্ব হলো যাকাত দেওয়া। তো ঈমান তো আনলাম, ঈমান আনার পরে নামাজ পড়লাম, নামাজ কালাম সবকিছু ঠিক মতো করলাম। নামাজের পরে মানুষ মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে মানুষদেরকে যাকাতের যে বিষয়টা, মানুষের মনটা নরম হয়, এজন্য যাকাতের বিষয়টা আমি নির্ধারণ করিলাম। যাকাত এটা কি? যাকাতের অর্থ হলো আত-তাহারা, পবিত্রতা। আপনি লুগাত খুলে দেখবেন, লুগাতের মধ্যে সুন্দর করে লেখা আছে আজ-যাকাত অর্থ হলো আত-তাহারা, পবিত্রতা। যাকাত মানে কি? পবিত্রতা। কদ আফলাহা মান তাযাক্কা, যাকার মাদ্দা থেকে এসেছে। যাকাতের মাদ্দা থেকে এসেছে যে কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের আত্মাকে পবিত্র করে নিয়েছে সে সফল হয়ে গেছে। আফলাহা, সে কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। তাহলে এখানে পবিত্রতার বিষয়, পবিত্রতা শরীরকেও পবিত্র রাখতে হয়, মনকেও পবিত্র রাখতে হয়। যেই ব্যক্তি শরীরকে পবিত্র রাখবে সে নামাজ পড়বে। নামাজ পড়তে গেলে শরীরের পবিত্রতা দরকার আছে কিনা নাই? নামাজ পড়তে গেলে শরীরের পবিত্রতার দরকার আছে। শরীর পবিত্র না হলে নামাজও হয় না। এবার আসেন আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য অন্তরের পবিত্রতা দরকার, খুব দরকার। হাদিসের মধ্যে বুখারী শরীফ খুলে দেখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। নিয়তের মধ্যে যদি একটু অপবিত্রতা থেকে যায় ওই ইবাদত আর কোনোভাবেই কবুল হয় না, ওই ইবাদত আর কোনোভাবেই কবুল হয় না। তো দেখেন, আপনি নামাজ পড়েন, অন্তর পবিত্র রাখতে হবে। যাকাত দেন, অন্তর পবিত্র রাখতে হবে। যাকাত দিলে অন্তর পবিত্র হয়। যাকাত দিলে কি হয়? অন্তর পবিত্র হয়। তো এবার দেখেন, এই যাকাতের অর্থ তাহারাত আসে, আবার এই যাকাতের অর্থ আন-নুমা, যাকাত দিলে বেড়ে যায়। নুমা মানে হলো কি? বেড়ে যাওয়া। নুমা মানে কি? বেড়ে যাওয়া। আবার এর অর্থ আছে আল বারাকা, বরকত পাওয়া। এর মধ্যে কি পাওয়া? বরকত। এই বরকতের অর্থ হলো কি? বেড়ে যাওয়া। এর মধ্যে আরো পাওয়া যায় আল মাদহু, প্রশংসা। যাকাতের অর্থ পাইলাম কয়টা? 4টা। 1 নম্বর তাহারাত, 2 নম্বর হলো আন-নুমা, বৃদ্ধি পাওয়া, 3 নম্বর হলো আল বারাকা, এটাও বরকত, বৃদ্ধি পাওয়া, 4 নম্বর হলো আল মাদহু, প্রশংসা। 4টা জিনিস দেখেন, আপনি হিসাব করে দেখবেন যে ব্যক্তি যাকাত দেয় তার অন্তর পবিত্র হয়ে যায়। যাকাত যে ব্যক্তি দিবে তার কি হয়ে যাবে? অন্তর পবিত্র হয়ে যাবে। যেই ব্যক্তি যাকাত দিবে তার সম্পদ বেড়ে যাবে। তার সম্পদ কি হয়ে যাবে? যারা যাকাত দেয় তারা ফকির হয় না। যারা যাকাত দেয় তারা কি হয় না? ফকির হয় না। আল বারাকা, সংসারে বরকত বেড়ে যাবে, শান্তি পাওয়া যাবে। আমাদের এলাকা মনতলার একটা কাহিনী। এক লোক ট্রেন চিনেন তো? ট্রেনের বগি দিয়ে মাল নিয়ে যায়, সামানা নিয়ে যায়। এই লোক হিসাব করে করে যাকাত দেয়। হিসাব করে করে কি দেয়? যাকাত দেয়। যাকাত দেওয়ার কারণে কত বড় বরকত হয়েছে দেখেন। এক চোরা বেটা চুরি করতে আসছে, তার মাল চুরি করে নিয়ে যাবে। কিন্তু এই চোরা বেটা যখন জিনিসটাতে ধরলো, মালটাতে ধরলো, এক আজিব কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কারামাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে কি আজিব কুদরত। মাঝে মাঝে কিছু অলৌকিক ঘটনা ঘটে না? এই অলৌকিক এক ঘটনা। এই চোরা তো আর এই মাল থেকে হাত সরাইতে পারে না, সে এখান থেকে লড়তেও পারে না। লম্বা কাহিনী বড় করে বলবো না, ছোট করেই বলি। পরবর্তীতে যখন খবর পাইলো, যখন মাল নামানোর সময় হলো, সে দেখে এখানে দাঁড়ায় আছে চোরটা।
কি হলো ভাই, তুমি এখানে ধরে দাঁড়ায় আছো কেন? ভাই আমার হাত ছুড়াইতে পারি নাই। কেন? আমি চুরি করতে আসছিলাম, কিন্তু এখান থেকে তো আমি আর লড়তেও পারি না, সরতেও পারি না, কি এক অবস্থা হলো আমার। পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো, ভাই কেন এরকম হলো বা কেমন কি, আপনি কি খুব বড় বুজুর্গ? সে বলল, না আমি অত বড় বুজুর্গ না, তবে আমি আমার সম্পদের জাকাতটা হিসাব করে করে দিই। আপনি সম্পদের জাকাত দিবেন, সম্পদের মধ্যে বরকত আসবে। সম্পদে কি আসবে? চুরি হবে না, ডাকাতি হবে না। আপনি যখন জাকাত দিবেন, জাকাত যখন আপনি দিবেন না, আপনার সম্পদের মধ্যে অন্যের হক থেকে যাবে, অন্যের হক সে চুরি করেই নিয়ে যাবে। আপনি দিবেন না যখন, আপনি যখন আপনার মা বাবাকে, ভাই বন্ধুকে বা আপনার সন্তানকে খাবার দেন না, ঠিক মতো টাকা পয়সা দেন না, আপনি হিসাব করে দেখবেন আপনার ছেলেটাকে যখন ঠিক মতো টাকা পয়সা দেন না, তখন সে আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়। আপনার ওয়াইফকে যখন আপনি টাকা দিবেন না, সে তার প্রয়োজন পুরা করার জন্য আপনি তার কাছে যখন পাঞ্জাবিটা বা শার্টটা দিবেন ধুয়ে দেওয়ার জন্য, পকেটে টাকা থাকলে কিছু সাইড করে নিয়ে যাবে। যখন তার আপনি তার চাহিদা পূর্ণ করে দিবেন, তখন আর এই কাজগুলা করবে না। তো ইসলামের বিধান, আপনি বড়লোক হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, এই টাকা পয়সাটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই টাকার উপরে অন্যের হক রেখেছেন। আপনি যখন অন্যের হক দিবেন না, তখন সেই হকগুলা তারা চুরি করে নিয়ে যাবে। দিতে চাইবেন না, তখন আপনাকে প্রহার করে নিয়ে যাবে। তারপরে হতে পারে এমন, আপনার জীবনটাও নাশ হয়ে যেতে পারে। যারা নিয়মিত হিসাব করে যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রাস্তাঘাটের এই বিপদ থেকে হেফাজত করেন। কেন করেন? যে যাকাতের অর্থ হলো বারাকা। এরপরে আপনি দেখেন আল মাদহু, যারা যাকাত দেয় সমাজে তারা প্রশংসিত নাকি নিন্দিত? প্রশংসিত না। যারা যাকাত দেয় তাদের প্রশংসা কত হয় সমাজে? সবাই তাদের ধারণা দিতে হয়, সবাই তাদের কাছে যাইতে হয়, সমাজের যে কোনো কাজে তাদেরকে ডাকা হয়। মসজিদের কোনো দায়িত্ব, মাদ্রাসার কোনো দায়িত্ব, সম্মানিত কোনো জায়গার দায়িত্ব তাদের ঘাড়ে আইসা চাপে। কেন জানেন? এটা প্রশংসা। এটা কি? প্রশংসা। এবার আসেন, শব্দ থেকে আমরা যাকাতের কতগুলা সব উপকারিতা জানতে পারলাম এই শব্দ থেকে। এবার আসেন, পরিভাষায় যাকাত বলা হয় কাকে? আল জুজউল মুকাদ্দারু মিনাল মালিল্লাযী ফারাদাল্লাহু লিল মুস্তাহিকিন। লুগাতবিদরা, যারা ভাষাবিদ, ওই ভাষাবিদরা এই সংজ্ঞাটুকু দিয়েছেন, যাকাতের সংজ্ঞা দিয়েছেন। কি সংজ্ঞা দিয়েছেন? আল জুজউ মানে হলো অংশ, আল মুকাদ্দারু নির্ধারিত, আল জুজউল মুকাদ্দারু নির্ধারিত অংশ, মিনাল মালিল্লাযী ফারাদাল্লাহ, আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যেই মালটাকে ফরজ করেছেন, নির্ধারণ করেছেন, আপনার তাকদীরে যেই মাল আল্লাহ দিয়েছেন, ওই মালের মধ্য থেকে, ওই মালের মধ্যে কিছু একটা অংশ, যেই অংশটা লিল মুস্তাহিকিন, অন্যান্য পাওনাদারের। তো আপনার কাছে দেখেন, এরা সংজ্ঞার মধ্যে বলেছেন যে এখানে অন্যান্য হকদাররা আপনার সম্পত্তিতে কিছু সম্পদ পায়। এবার আসেন, যদি যাকাত নিয়মিত দেওয়া হয়, যাকাত নিয়মিত দেওয়ার ফলে আপনার আশপাশের কোনো মানুষ গরিব থাকবে না। আপনার পাশের বাড়ির মানুষ আপনার ঘরে চুরি করবে, হানা দিবে, শিং দিবে, দিবে না। তার তো প্রয়োজন পূর্ণ হচ্ছে। আল্লাহ আপনাকে ব্যবসার মাধ্যমে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, বিভিন্ন সিস্টেমে আপনার কাছে সম্পদ আল্লাহ তাআলা পাঠাইছেন। ওইটাই বললো এখানে, মিনাল মালিল্লাযী ফারাদাহুল্লাহু, যেই মালটা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছে, এই মালের ভিতরে লিল মুস্তাহিকিন, হকদারদের জন্য আল জুজউল মুকাদ্দার, নির্ধারিত একটা অংশ আছে। নির্ধারিত অংশটা কি? আমরা এখন 100-র হিসাব করি, পার্সেন্টেজের হিসাব করি। এই পার্সেন্টেজের হিসাবের আগে ছিল 16 আনার হিসাব, ছিল কিনা? ইসলামের শুরু জামানায় হিসাব ছিল 40-এর হিসাব। কতর হিসাব? 40-এর হিসাব। ইসলাম বলে 40 ভাগের 1 ভাগ। আপনি যখন নেসাব পরিমাণ মালের মালিক হবেন, সবার উপরে যাকাত ফরজ হয় না। নেসাব পরিমাণ মালের মালিক যারা হবে, নেসাব পরিমাণের মালিক কি? নেসাব পরিমাণের মালের মালিক হলো 52.5 তোলা রূপার পরিমাণ টাকার যদি কেউ মালিক থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য পরিমাণ টাকার যদি কেউ মালিক থাকে, তাহলে সে কি হবে? যাকাত দেনেওয়ালা হবে, তার উপরে যাকাত ওয়াজিব হবে। এর জন্য এটা আদায় করা ওয়াজিব হওয়ার জন্য এই সম্পদটা তার কাছে 1 বছর থাকতে হবে। এই ক্ষেত্রে ধর্তব্য হবে বছরের শুরুর দিন এবং শেষের দিন।
এখানে আরেকটা বিষয় নির্ধারণ করতে হবে, দেখতে বিবেচনার বিষয়, এই হিসাবটা কি ইংরেজি মাস অনুযায়ী হবে নাকি আরবি মাস অনুযায়ী হবে? এটা চাঁদের মাস অনুযায়ী হবে, চন্দ্র মাস অনুযায়ী হবে, ইংরেজি মাস হিসেবে হবে না, ইংরেজি মাস অনুযায়ী হবে না। চন্দ্রের মাসের প্রথম দিন আপনার কাছে এই পরিমাণ নেসাবের মালের মালিক যেদিন হয়েছেন, শেষ ওই তারিখে যদি আপনি এই টাকার মালিক হন, মাঝখানে যদি আপনার কাছে এই পরিমাণ টাকা নাও থাকে, তারপরেও আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে, তারপরে আপনার উপরে কি হয়ে যাবে? যাকাত ফরজ হয়ে যাবে, আদায় করতে হবে। এবার আসেন, এই যাকাত যে ফরজ হবে, কি পরিমাণ ফরজ হবে? বলছিলাম ইসলামের শুরু জামানায় ইসলামের হিসাব ছিল হলো 40 সংখ্যা। কত সংখ্যা? 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। আপনার পুরা সম্পত্তিকে 40 ভাগ করবেন, 40 ভাগ করার পরে 1 ভাগ দিবেন। আপনার কাছে 40 টাকা থাকলে, হিসাবের না, আমি আপনাকে সহজ করার জন্য বলতেছি। এখন বর্তমানে নেসাব হলো, ইসলামিক ফাউন্ডেশন বলছেন যে যাদের কাছে 95,000 টাকা, কত? 95,000 টাকা যাদের কাছে আছে, তাদের উপরে সদকায়ে ফিতরও ওয়াজিব হবে এবং যাকাতও ওয়াজিব হবে 1 বছর অতিক্রম হলে। সব কিছুর তো দাম বাড়ছে, এই জন্য সব কিছুর দাম বেড়ে গেছে। এক সময় 40,000, 50,000, 60,000, 65,000, গত বছরও এরকমই ছিল। এর আগের বছর 65,000-এর মতো ছিল, গত বছর প্রায় 80-র মতো ছিল। এই বছর আইসা কতই পৌঁছে গেছে? 95। দিন যাবে, আরো হয়তো বাড়তে পারে। তো দেখেন, 95,000 টাকার মালিক যে হবে 1 বছর অতিক্রম হওয়ার পরে, তার উপরে দেখেন 95,000 টাকা, এর 40 ভাগ করেন, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। এই 40, এটাকে আমরা 2.5% করা হয়েছে পার্সেন্টেজ হিসেবে। 2.5% কিভাবে করা হলো? একটা 100-এর ভিতরে 2টা 40 থাকে এবং একটা 20 থাকে। তাহলে 40 থেকে 1 নিলাম, আরেক 40 থেকে 1 নিলাম, 2 হয়ে গেল। আর 20 থেকে অর্ধেক নিলাম, কত হলো? আধা, অর্থাৎ হলো 2.5%। 100-তে 2.5%, 40 ভাগের 1 ভাগ। এটা সম্ভব, আশা করি আপনারা বুঝতে পারছেন হিসাবটা। কখনো আর কোনোদিন পেশ লাগবে না। 16 আনার হিসাবও করবেন কিভাবে? তো এইভাবেই আপনি পার্সেন্টেজ করে নেবেন। দুইটা হিসাব, 40 ভাগের 1 ভাগ হিসাব যখন জেনে গেলেন, পার্সেন্টেজের হিসাব যখন জেনে গেলেন, 1,02,500 টাকা মাত্র। 1 লাখ টাকার মালিক যদি আপনি হন, তাহলে কত দিতে হবে? এটা কি খুব বেশি? খুব বেশি না। চায়ের স্টলে বসে বন্ধু বান্ধবদের আড্ডায় তো এর চেয়ে বেশি খরচা হয়ে যায় না? এখন একটা ভালো জিনিস একটা অর্ডার করবেন, 1000 টাকার নিচে এটা অর্ডার করা যায় না। যে কোনো জিনিস দেখবেন, মানে 500 টাকারও এটা অল্প। আপনি একটা 500 টাকার নোট ভাঙাবেন, এই টাকাটা পরে আর বাড়িতে ফিরে নিয়ে যাইতে পারবেন না। খুবই সামান্য, খুবই অল্প টাকা এটা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই নেসাবের মালিক করেছে, তারা 1 লাখ টাকার মালিক হয় না, তারা আরো বেশি টাকার মালিক হয়, আরো বেশি টাকার মালিক হয়। তো এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতটাকে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় জায়গায় নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। যেমন দেখেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, আকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও, যাকাত আদায় করে দাও। ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে আদায় করো নামাজ। দেখেন, শুরুতেও নামাজ, শেষেও নামাজ, মাঝখানে যাকাত। শুরুতেও নামাজ, শেষেও নামাজ, মাঝখানে কি রাখছেন? যাকাতকে রাখছেন। এই যাকাত কতটা গুরুত্বপূর্ণ? এই যাকাত এতটাই গুরুত্বপূর্ণ, মানুষের সম্পদের মধ্যে যেই নাপাকটা থাকে, যাকাতটাকে বলা হয়, যাকাতের যে অংশটা, বর্ধিত অংশটা, যেটার মধ্যে মানুষের হক রয়েছে আপনার উপরে, এটা যদি আপনি আদায় না করেন, ওই সম্পদটার মধ্যে নাপাক ঢুকে যায়। রিজুসুন, এটা একটা নাপাক। এই নাপাক যদি আপনি না দেন, যারা নিবে তাদের জন্য নাপাক নয়, আপনি যে হকদারদের হক আদায় করছেন না, আদায় করার কারণে আপনার সম্পদটা নাপাক হয়ে গেল।
আপনার সম্পদ জাকাত দেওয়ার দ্বারা আপনার সম্পদ পবিত্র হবে, জাকাত দেওয়ার দ্বারা আপনার অন্তরটা পবিত্র হবে, জাকাত দেওয়ার দ্বারা আপনার সমাজে প্রশংসা প্রতিষ্ঠিত হবে, জাকাত দেওয়ার দ্বারা আপনার ফ্যামিলিতে বরকত পাওয়া যাবে, জাকাত দেওয়ার দ্বারা আপনার সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে, জাকাত দেওয়ার দ্বারা আপনার ভিতর বাহির সমস্ত জাওয়াহির বাওয়াতেন সবগুলা পবিত্র হয়ে যাবে। সবগুলো কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। তো জাকাতটা খুব তো গুরুত্বপূর্ণ। এবার আসেন, যদি কেউ জাকাত না দেয় কি হয়? আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদের ব্যাপারে, আল্লাযীনা ইয়ানকিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা সম্পদগুলোকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় এই স্বর্ণ রূপার টাকাকে খরচা করে না, যারা আল্লাহর রাস্তায় দান করে না। মসজিদ নির্মাণের টাকার প্রয়োজন পড়লে তাদের হাত বাড়ে না, মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য হাত বাড়ালে তাদের হাত বাড়ে না, পাশে অসহায় মানুষ পড়ে আছে তাদের জন্য তাদের হাত একটু খুলে যায় না, তাদের পকেট থেকে টাকা বের হয় না, তাদের মানিব্যাগের মানিটা একটু খরচ হয় না। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদটা দিয়ে দাও যন্ত্রণাদায়ক শাস্তির। কিসের? যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। এবার আসেন বুখারী মুসলিমের বর্ণনা, যারা জাকাত দেয় না তাদের অবস্থা কি হবে? যারা জাকাত দেয় না, হাদিসের মধ্যে আসছেন তাদের অবস্থা হবে, তাদের সম্পদগুলা তাদের গলার মধ্যে একটা সাপ হবে। কি হবে? সাপের অবস্থা কেমন হবে? সাপের অবস্থা হবে তার দাড়ি উঠে যাবে, কপালে দাগ পড়ে যাবে, কালো দাগ, অর্থাৎ খুব বয়স্ক এবং খুবই বিষধর, দাড়ি উঠে যাবে, খুব ভয়ঙ্কর হবে। এটা গলার মধ্যে পেঁচাবে, গলার মধ্যে পেঁচিয়ে থাকবে এবং তার কপালে ছুবুল দিবে আর বলবে, এই আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার জমিয়ে রাখা সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার জমিয়ে রাখা সম্পদ। এই আপনার সম্পদ যেগুলা জাকাত দেওয়া হয়নি, ওই জাকাত না দেওয়া সম্পদগুলা কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, আপনার গলার মধ্যে সাপের রূপ ধারণ করবে, এক ভয়ঙ্কর সাপ, বিষধর সাপ, কেউ কেউ বলছেন অ্যানাকোন্ডার মতো। যেই আকৃতি দান করেছেন হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম, দেখতে এটা অনেকটা অ্যানাকোন্ডার মতো। সাপ বড় হবে, ভয়ঙ্কর হবে, আবার খুব বিষধর হবে। তো এই বিষধর সাপ যখন ছুবুল দিবে, বলবে আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার দুনিয়ায় থাকা আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছিল মাল, আমি হলাম সেই মাল, আনা কানজুকা, যেই মাল তুমি জমা করে রেখেছিলে, আমি হলাম সেই জমা রাখা মাল। যদি আমরা ওই কিয়ামতের মাঠে ওই সাপের সাথে সাক্ষাৎ করতে চাই, সাপকে যদি আমরা বন্ধু বানাইতে চাই, আমার সম্পদের জাকাত দেওয়ার দরকার নেই। আছে নাকি? যদি কেউ ওই সাপটাকে বন্ধু বানাইতে চায়, কারা কারা আছে এরকম যে এই সাপটারে বন্ধু বানাবেন? কেউ আছে দুনিয়াতে? পাওয়া যাবে? এখন যদি কই যে একজন সাপ নিয়ে ঘোরাফেরা করেন, গলার মধ্যে একটা সাপ পেঁচায় দেই, পাওয়া যাবে? একটা মনে করেন ওই যে বিষধর যে পানক সাপ আমরা বলি এটাকে, কুবরা, কিং কুবরা, এই কিং কুবরা যদি আইসা পড়ে এখানে, পাওয়া যাবে? মুসল্লি সব মসজিদ ছেড়ে ভাগবে তো, ভয়ঙ্কর অবস্থা হবে, কঠিন অবস্থা হবে। ওই জাকাত যদি আপনি না দেন, তো ওই সাপ নামক বন্ধুর সাথে আপনার দেখা হয়ে যাবে। আর যদি জাকাত দিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে পবিত্র করে দিবেন। আপনাকে আর আমাকে পবিত্র করে দিয়ে ওই যে নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিবেন। জাকাতের ফায়দা কি? জাকাতের ফায়দা কি দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জাকাত দেয়, দান করে, খরচা করে, জাকাত যা তার উপরে ফরজ হয়েছে তারও অতিরিক্ত মানুষদের জন্য ব্যয় করে, খরচা করে, তাদের উদাহরণ শুনো। আল্লাহ বলতেছেন মাসালুল লাযীন, তাদের উদাহরণ, যারা মানুষদের জন্য ব্যয় করে কি হবে? কামাসালি হাব্বাতিন, একটা শস্য দানার মতো। ধানের বীজ চিনেননি? দান দেখছেন? দান যখন আমরা ক্ষেতের মধ্যে বুনি, তখন কয়টা দান দেই? একটা দান থেকে একটা অঙ্কুর হয়, তারপরে এটা থেকে আরো অনেকগুলা শাখা প্রশাখা বের হয়। ওইটা আল্লাহ বলতেছেন কামাসালি হাব্বাতিন, একটা শস্য দানার মতো। আমবাতাত সাবআ সানাবিলা, এটা 7টা সুম্বুলা, 7টা শীষ বাইর করে। একটা ধান যখন আপনি গাছের ক্ষেতের মধ্যে রোপণ করবেন,
তখন এই ধান থেকে 7টা শীষ বের হয়। কয়টা বের হয়? 7টা। কফিকুল্লি সুম্বুলাতিন মিআতি হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা দানা পাওয়া যায়। প্রত্যেকটা শীষের মধ্যে কয়টা দানা? 100টা দানা। এবার আসেন 100 আর সাথে কটা হলো? 700। 100 আর সাথে 700 হয়ে গেল। আপনি দেখেন জমিনের মধ্যে একটা দান রোপণ করার দ্বারা আপনি 700টা দান পান। একটা গম, এখানে হাব্বা অর্থ হলো গম। হাব্বা অর্থ কি? গম, শস্য দানা যেটাকে বলা হয়। আর এটার বেশিরভাগ এই যারা শব্দ নিয়ে গবেষণা করেন তারা বেশিরভাগই এটাকে গম হিসেবেই উপস্থাপন করছেন। তো একটা গমের বীজ রোপণ করার দ্বারা 700 গম পাওয়া যায়। কয়টা? 700 পাওয়া যায়। এবং রমজান হলো, রমজান 71 পাওয়া যায়। প্রত্যেকটা বাড়তে 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 700 যায়। এখন 700কে যদি 700 দিয়ে গুণ দেন কই যায়? হিসাব আপনারা কইরা নিয়েন, হিসাব আপনারা কইরা নিয়েন। রমজানে এই জন্যই জাকাতের আলোচনা, রমজানে এই জন্যই জাকাতের আলোচনা। তো দেখেন এই 700কে কি করবেন? আল্লাহ তাআলা শুধু 700 দিয়েছেন এটা এরকম না। আপনার ক্ষেতে আপনি ধান একটা রোপণ করছেন, আল্লাহ 700 ধান দিছেন, 700 গম দিছেন। এখানে সীমাবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন থাকেন নাই। এরপরে আল্লাহ বলেন ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আরো বাড়ায় দেন। আল্লাহ যাকে চান 700 থেকে আরো বেশিও হয়ে যায়। অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কি হয়ে যায়? আরো অনেক বেশি হয়ে যায়। আল্লাহু ওয়াসিউন আলিম। এখানে যদি সন্দেহ জাগে, সন্দেহ জাগার কোনো অবকাশ এখানে নাই। কেন সন্দেহ জাগার অবকাশ নাই? সন্দেহ জাগার অবকাশ না থাকার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওয়াসিউন আলিম, তিনি প্রশস্ত, তিনি জানেন কার প্রয়োজন আছে কার প্রয়োজন নাই। তিনি জানেন কার প্রয়োজন আছে কার প্রয়োজন নাই। তার দিল প্রশস্ত। আপনি আর আমার মতো তঙ্গি দিলের নয় যে একটা কলা আছে ঘরের ভিতরে, 4 জন মানুষ আসছে, এখন একটা কলাকে 4 ভাগ করে দিলে পরে আমার ইজ্জত যাবে, এজন্য কলা দিবই না। বুঝেন নাই মনে কথাটা? ঘরের ভিতরে একটা খেজুর আছে, 4টা মানুষ আসলো, এখন একটা খেজুর 4 জন মানুষের সামনে কিভাবে দিব? এজন্য দিবই না। আল্লাহ এমন না, আল্লাহ জানেন কার কতটুকু প্রয়োজন, আল্লাহ তার প্রয়োজন মুআফিকই নির্ধারণ করে দেন। আপনি দেখবেন আপনার বাড়িতে লাগানো ফল গাছটা, এই ফল গাছ থেকে যদি আপনি মানুষদেরকে খাবার খাওয়ান, আত্মীয় স্বজনদেরকে দেন, আপনার বোন, আপনার দুলাভাই, আপনার ভাতিজা, আত্মীয় স্বজন যারা আছে, ফুফু, এই আরও যত ধরনের আত্মীয় স্বজন আছে সবাইকে যদি আপনি দেন এখান থেকে, পরের বছর দেখেন যেই বছর আপনি দেন এই বছর এই ফলনটা খুব ভালো হয়। ভালো হয় কি হয় না? আর যখন শুধু আপনি একা একা খাওয়ার চিন্তা করেন আর বিক্রি করার চিন্তা করেন, তখন কিছু কমে যায়। তখন কি হয়ে যায়? কিছু কমে যায়। কেন কমে যায়? কমে যাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের মধ্যে আপনার এবং আপনার আত্মীয় স্বজনের রিজিক রেখেছিল। আপনি যখন আপনার আত্মীয় স্বজনের রিজিকটা এই গাছের মধ্যে রাখেন নাই, এই রিজিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোথাও নিয়ে গেছেন, অন্য কোথাও নিয়ে গেছেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা তো অনেকে মনে করি আমরা টাকা কামাই, আমি টাকা কামাই আমার সন্তান রে খাওয়াই, আমার বউ রে খাওয়াই, আমার বাবা রে খাওয়াই, আমার ভাই রে খাওয়াই, আমার ভাবি রে খাওয়াই। অনেকে আছে না যৌথ ফ্যামিলিতে থাকে, যৌথ ফ্যামিলিতে থাকা অবস্থায় তার অনেক টাকা পয়সা ইনকাম, সে চিন্তা করে, তার বউ তাকে যুক্তি দেয়, তার স্ত্রী তাকে যুক্তি দেয়, এই তুমি এত টাকা কামাও, এত ইনকাম করো, এত ইনকাম করার পরে এখন তোমার সম্পদ, তোমার ভাই তো এত টাকা ইনকাম করে না, এখন তোমার সব টাকা তো তোমার ভাই খরচা করে ফেলতেছে। এই যে তোমার ভাতিজা, সে তার স্কুলে ভর্তি করতে হয়, তার মাদ্রাসায় ভর্তি করতে হয়, তার অনেক টাকা, তার কাপড় চোপড় দিতে হয়। যদি আমরা এই আলাদা হয়ে যায়, এদের এই টাকাটা দিতে হবে না, আমাদের টাকাটা জমবে। দেয় কিনা এরকম বুদ্ধি? মাঝে মাঝে শয়তান আমাদের মাথায় আইসা এই বুদ্ধি দেয়, কখনো কখনো নিজের মাথায় আইসা শয়তান এই বুদ্ধি দেয়, আবার কখনো কখনো আমাদের স্ত্রীদেরকে এই শয়তানে ধরে। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকাম বাড়িয়ে দিয়েছেন। কেন জানেন? আপনার ইনকাম বাড়িয়ে দিয়েছেন আপনার ঘরে থাকা পুঙ্গ সন্তানটা, আপনার ঘরে থাকা পুঙ্গ ভাইটা, আপনার ঘরে থাকা অসহায় ভাইটা বোনটাকে যদি আপনি দেখভাল করেন, দেখভাল করার কারণে তার রিজিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে বাড়ায় দিয়েছেন, আপনার হাতে এটা দিয়ে দিয়েছেন। যারা বিয়ে করছেন তারা দেখবেন বিয়ের আগে তাদের ইনকাম কি, বিয়ের পরে তাদের ইনকাম কি, সন্তান একটা হওয়ার পরে ইনকাম কি, আর সন্তান 2টা হওয়ার পরে ইনকাম কি, একটা ছেলে সন্তান হওয়ার পরে তার ইনকামের অবস্থা, আর একটা মেয়ে সন্তান হওয়ার পরে তার ইনকামের অবস্থা বুঝে পড়ে?
তাহলে এই কথা আমরা মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে রিজিকটা দিয়েছেন, আপনি যে তা আপনার ভাইকে খাওয়াচ্ছেন, আপনার বোনকে খাওয়াচ্ছেন, আপনার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে এনে খাওয়াচ্ছেন, তাদের রিজিকটাকেই তাদেরকে আপনি খাওয়াচ্ছেন। আপনার রিজিক তারা খাচ্ছেন না, আপনার রিজিক তারা খাচ্ছেন না। ভাই, সমাজে এরকম মানুষ অহরহ আছে যারা অঢেল সম্পত্তি কামাইছেন, কত শত কোটি টাকার মালিক তারা হয়ে গেছে। শত কোটি টাকার মালিক হওয়ার পরে ডাক্তার তাদেরকে বলেছে আপনি আঙ্গুর খাইতে পারবেন না, আপনি খেজুর খাইতে পারবেন না, আপনি চিনি খাইতে পারবেন না, ডায়াবেটিস, আপনার হাঁটু ক্ষয় হয়ে গেছে, এবার এই ধরনের প্রোটিনযুক্ত ফল খেতে পারবেন না, এটা খাইতে পারবেন না, সেটা খাইতে পারবেন না, ভাত খাইতে পারবেন না, পেট বড় হয়ে গেছে, এবার রুটি খান, ভাত খাইতে পারবেন না, সবজি খান, ডায়েট করতে হবে। টাকার কিন্তু কমতি নাই, টাকার কমতি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রিজিক শেষ করে দিছে। তার টাকা খায় কে? যাদের রিজিক তার কাছে ছিল তারাই খাচ্ছে। তো আপনি একটা টাকাও অন্যের টাকা আপনি খাইতে পারবেন না, আর আপনার কাছ থেকে যারা নিচ্ছে তারা তাদের হক নিয়ে যাচ্ছে। এজন্য আপনার মন ছোটো করার কিছু নাই, আপনি আমার মন ছোটো করার কিছু নাই, বরং মনে মনে আনন্দ নেওয়ার দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের রিজিকটা আমার মাধ্যমে উপার্জন করাচ্ছেন। এটা কি খুশির কথা নাকি বেজারের কথা? ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? কেন জানেননি? কেন? ছোটবেলায় ভাইয়ে ভাইয়ে মারামারি করতো, বলতো মা আমার এক ভাই এই দিকে টানে, একবার ওই দিকে টানে, হাতে ধরে টানে, কাপড়ে ধরে টানে। যখন আপনি দেখবেন ছোটো ছোটো যারা বাচ্চারা আছে এদেরকে দিয়ে পরীক্ষা করাইবেন, ভাই গো এটা আমার মা, তখন বইনে দূরে না 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 এটা আমার মা। এখন মা যদি একজনের কয় যে এটা আমি অমুকের, তখন তো আরেকজন কান্নাকাটি শুরু হয়ে যায়। কিন্তু যখন বয়সটা বেড়ে যায় তখন বলে কি, আগে যেই স্পিডে টানটা দিত এখন সেই স্পিডে ধাক্কা দেয়, এটা তোর মা। কথায় কথায় বলে যে তোর মা করছে, তোর বাবা করছে, বলে কি না? বলে না? তো তারা নালায়েক, তারা নাখান্দা। বায়ে বায়ে দ্বন্দ্ব হয়ে যায় টাকা নিয়ে, বায়ে বায়ে দ্বন্দ্ব হয়ে যায় ব্যবসা নিয়ে। সমাজের অবস্থা এটা। সম্পত্তি পাশাপাশি, ভাইয়ের ঘর একটু আধা হাত ছেড়ে দিলে কি হয়ে যায়? ভাই একটু আরামে ঘরটা করতে পারে, সুন্দর করে করতে পারে, রাস্তাটা একটু ভিআইপি হয়ে যায়, সুন্দর করে আসা যাওয়া করতে পারে। আচ্ছা, এই যদি আমি একটু আধা হাত 4 আঙ্গুল জায়গা ছেড়ে দেই, কার জন্য ছাড়লাম? আমার ভাইয়ের জন্য ছাড়লাম। উপভোগটা যদি করলো, সে করলো কি? আমার ভাইয়ে করলো। ব্যবসা আমরা একসাথে করতেছি, এখন এই ব্যবসার মধ্যে যদি আমার ভাই একটু বেশি নিয়ে যায়, আমার থেকে একটু বেশি নিয়ে নিল, শান্তিতে থাকলো কে? থাকলো আমার ভাই নাকি অন্য কেউ? ওই ভাই, যেই ভাই ভাইয়ের জন্য ছেড়ে দিতে পারে না, ওই ভাই ঠিকই দেখেন বিকালবেলা, রাতের বেলা গানের আড্ডায় তার পকেট থেকে হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছে কি দিচ্ছে না? তার একবারও হিসাব হচ্ছে না। সে একজন বন্ধুর জন্য চায়ের স্টলে বসে অনেক ধরনের টাকা, অনেক টাকা ব্যয় করছে, কিন্তু আপন ভাইটার জন্য একটু একটা টাকা ছাড়তে পারছে না। এখানে পায় আনা করে হিসাব করা হয়। আর বর্তমানে আমি গতকালকে এক জায়গায় গেছিলাম আমাদের মাদ্রাসার এক হুজুরের জন্য খাট কেনার জন্য। তো 2 ভাই ব্যবসা করে, এখানে না আমলাবা বাজারের, বেলাবা বাজারের না, আবার অনেকে মনে করতে পারে কার কথা বলে ফেলতেছি, মনে কষ্ট পাওয়া যেতে পারে। আমলাবা বাজারের। কোন বাজারের? আমলাবা বাজারের। সময় তো শেষ হয়ে যেতেছে মনে হয়। আমলাবা বাজারের 2 ব্যবসায়ী, তারা ভাই ব্যবসা করে। তার উত্তরটা ছিল এরকম যে ভাই পরে বাড়িত, ব্যবসার মধ্যে কোনো ভাই নাই। ব্যবসার মধ্যে কি নাই? এটা জাহিলিয়াতের কথা। ব্যবসার মধ্যে কোনো ভাই নাই মানে? আপনি ভাইয়ের জন্য ছেড়ে দিলে আখিরাতের ব্যবসায় আপনি কামিয়াব হবেন। দুনিয়ার ব্যবসার নীতি এটা হতে পারে, পুঁজিবাদীদের নিয়ত এটা হতে পারে, পুঁজিবাদীদের ডায়লগ এটা হতে পারে। কোনো আল্লাহওয়ালা, আখিরাত পানেওয়ালা, কোনো মুত্তাকি, কোনো মুমিনের ডায়লগ এটা হতে পারে না যে ব্যবসার জায়গায় ভাই ভাইয়ের জায়গায়। এই কথা কখনোই হতে পারে না। ব্যবসা হোক যাই হোক, ভাই সব জায়গায় ভাই, ভাই সব জায়গায় ভাই। এই কথা, এই সূত্র যদি মেনে নিতে পারেন, ভাই ভাই আর কখনোই দ্বন্দ্ব হবে না। ভাই ভাই দ্বন্দ্ব হবে না। বন্ধুর জন্য ছাড়তে পারেন, ভাইয়ের জন্য কেন পারবেন না? শ্বশুরের জন্য ছাড়তে পারেন, নিজের বাবার জন্য কেন ছাড়তে পারবেন না? শাশুড়ির জন্য ছাড়তে পারেন, নিজের মায়ের জন্য কেন পারবেন না? শালাকে দিতে পারেন, শালিকে দিতে পারেন, কিন্তু ভাইকে কেন দিতে পারেন না? দেখবেন বিয়ের সময় বাজার করে সব শ্বশুর বাড়িতে পাঠাই দিছে, ভাইকে কিনা দেয় না। টাকা কিন্তু আছে। ঈদে মৌসুমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপহার দিতে হয়, ভাইকে নিয়ে যাচ্ছে। শালার জন্য কিনলো, ভাইয়ের জন্য কিনলো না। শালাও তো ছোট, ভাইও তো ছোট, ভাইয়ের জন্য কেন কিনা হলো না? শালাকে দেখাতে হবে আমি ভালো,
শ্বশুর বাড়িতে দেখাতে হবে আমি ভালো, কিন্তু ভাইয়ের কাছে ভালো দেখাইতে চায় না। এটা হলো সবচেয়ে বড় আমাদের রোগ। এই রোগ, এই বিধি থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কখনোই নিরসন হবে না। যেই রকম ভাবে ছোটবেলায় বাবাকে টান দিয়েছিলাম, আমার বাবা আমার মা যদি প্রত্যেকটা ভাই, 4টা ভাই যদি একসাথে বলে, যার ঘরে 4টা সন্তান আছে, ওই 4টা ভাই যদি একসাথে বলে এটা আমার মা, আমি আমার মাকে খাওয়াবো, সবাই যদি জনে যদি একটা করে আপেল আনে, কয়টা হবে? মা বাবার কোনো কমতি হবে? একটা করে ঈদের মধ্যে কাপড় দিলে মা বাবার কোনো দিক দিয়ে কমতি হবে? যদি এখন আমি ছেড়ে দেই, যদি না দেই, তখন আমার মা ভাঙা কুটুরাই থাকতে হবে। মা বাবা সন্তানদের জন্য অনেক টাকা পয়সা করে অট্টালিকা বানায়, মা বাবা চায় আমি ভাঙা করে থাকি, সন্তানকে আরামে রাখি। সন্তান কোনোদিন চায় না মা বাবা একটু আরামে থাকুক। দেখবেন ভিআইপি ঘরটা, ভিআইপি খাটটা, এটার মধ্যে সন্তান নিজে থাকে, মা বাবার ওই ভাঙা করেই রাখে। এর জীবন শেষ তো, আর কি করতো? আরামায়েশ তো করছে অনেক। খোদার কসম ভাই, তোমার বাবা তোমাকে মানুষ করার জন্য আরামায়েশ ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা বাবা টাকা পয়সাওয়ালা হোক, তারপরেও সন্তানের জন্য বাবার অনেক ছাড় আছে, অনেক ছাড়। কিভাবে আমরা এত নাফরমান হয়ে যায়? ওই নাফরমান হওয়ার কারণ হলো যে আমরা যাকাত দিয়ে মনের যে অপবিত্রতাটা আছে, মনের ভিতরে যে একটা হিংসা আছে, ওই হিংসাটাকে পবিত্র করতে পারি না। যাকাতের হকদার কারা দেখবেন? ইসলাম কি শিক্ষা দেয়? ভাইয়ের কতটুকু কদর করতে হয়। বাবাকে যাকাত দিতে পারবেন না, নানাকে দিতে পারবেন না, দাদাকে দিতে পারবেন না, নানিকে দিতে পারবেন না, নিজের সন্তানকে যাকাত দিতে পারবেন না, কিন্তু ভাইকে যাকাত দিতে পারবেন। কেন ইসলাম ভাইকে যাকাত দেওয়ার কথা বলে? ইসলাম ভাইকে যাকাত দেওয়ার কথা বলে ভাইয়ের গুরুত্ব বোঝানোর জন্য। এখন বাইরে কি বলবেন? ভাই তোমার যাকাত দিলাম, এটাও বলা যাবে না। ইসলাম বলে যে ভাইকে যখন যাকাত দিবেন, তাকে যাকাত বলে দিবেন না, বলবেন ভাই হাদিয়া। মনে মনে আছে যাকাত, কিন্তু ভাইকে হাদিয়া দেন। যাকাতের বিধান হলো যে আপনার সবচেয়ে বেশি কাছের যে মানুষটা, তাকেই আগে যাকাত দেওয়া। এখন বর্তমানে অবস্থা হয়ে গেছে কি, কাপড় কিনা কাপড় দিয়ে দেয়, তার তো কাপড়ের প্রয়োজন নাই, তার প্রয়োজন তার পেটে ভাত নাই, আপনি কাপড় দিলে লাভ হবে কি? সবচেয়ে উত্তম হবে তাকে টাকা দিয়ে দেওয়া। এখন টাকাও তো দেয় 2 টাকা 5 টাকা, 2 টাকা 5 টাকা দিয়ে সে করবে কি? যাকাত তাকে এত পরিমাণ দিতে হবে, সে যেন কমপক্ষে একটা দিন আর খাবারের জন্য অন্যের কাছে হাত পাততে না হয়, অন্যের কাছে যেন হাত পাততে না হয়। অনেকে দেখা যায়, জি সময় খেয়াল করতেছি, সময় অনেক বেশি হয়ে গেছে, বাকি আলোচনা অন্য সপ্তাহ করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।